যে দোয়া 3 বার পড়লে বিপদ থেকে মুক্তি পাবেন, টেনশন দূর হবে, মুসিবত পেরেশানি দুঃখ দূর করার একটি আমলের কথা বলবো। হঠাৎ এমার্জেন্সি কঠিন বিপদ থেকে আপনি দ্রুত মুক্তি পাবেন। প্রিয় ভাই, মানুষ কখন বিপদে পড়ে আমরা কেউ জানি না। তো বিপদ তো আর জানিয়ে আসে না। তো বিপদে যখন পড়ে গিয়েছেন তখন একটি দোয়া পাঠ করবেন। তার আগে আমি একটি দোয়ার কথা বলবো। এই দোয়া অবশ্যই আপনি পাঠ করবেন। কোন দোয়া? সাদ ইবনু আবু ওয়াক্কাস বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জুন্নুন ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে যে দোয়া করেছিলেন, দোয়াটির ওপরে উল্লেখিত লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এ দোয়া দ্বারা যে কোনো মুসলিম যে কোনো বিষয়ে দোয়া করবে, আল্লাহ অবশ্যই তার দোয়া কবুল করবেন। সহিহ তিরমিজি 3505 নাম্বার। তো দোয়াটি হয়তো জানেন আপনি, না জানা নয়, কিন্তু এই দোয়াটি যদি পাঠ করেন তাহলে ইনশাআল্লাহ প্রথমেই তাহলে দোয়া কবুল হবে। আর দোয়া যদি কবুল হয় তাহলে বিপদও দূর হবে। তো আপনি দুরূদ শরীফ একবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়ালা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়ালা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়ালা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়ালা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটি পড়বেন। পড়ার পরে আপনি যে দোয়ার কথা বলবো এই দোয়াটি পাঠ করবেন। এবং আমার এটি যে আপনাকে বললাম যে কোনো হয়তো বানানো কথা তা নয়। কি দোয়া? যে দোয়াটি হয়তো অন্য ভিডিওতে আমি বলেছি, কিন্তু একবারই ছোট্ট দোয়া। আল্লাহু আল্লাহু রব্বি লা উশরিকু বিহি শাইয়ান, আল্লাহু আল্লাহু রব্বি লা উশরিকু বিহি শাইয়ান। আসমা বিনতু উমাইস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেন, আমি কি তোমাকে এমন কয়েকটি বাক্য শিক্ষা দিব না যা তুমি বিপদের সময় পাঠ করবে? তা হচ্ছে আল্লাহু আল্লাহু রব্বি লা উশরিকু বিহি শাইয়ান। 1525 নাম্বার আবু দাউদ শরীফের হাদিস। তো প্রিয় ভাই, বিপদের সময়তে কঠিন বিপদে পড়ে গিয়েছেন, রাস্তা দেখতে পাচ্ছেন না, মনে হচ্ছে সব পথ বন্ধ। তো ওই সময়তে এই দোয়াটি পাঠ করবেন যেভাবে আপনাকে বললাম, আর উজু করবেন। আর উজু করার পরে 2 রাকাত নফল নামাজ পড়বেন। নামাজ পড়ে হাত উঠিয়ে দোয়া করবেন। নিজের মুসিবতের কথা, দুঃখের কথা, পেরেশানির কথা, বিপদ দূর হয় না, সব দোয়ার মধ্যে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি বলেন, আর দোয়া যদি কবুল হয়ে যায়, তাহলে যতই কঠিন বড় ভয়ঙ্কর বিপদই হোক না কেন, বিপদ আপনার জীবন থেকে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তো একবার আমলটি করে দেখুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন।